হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত নিউজ বুক 24 চ্যানেলে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার কি পেতে চলেছে টিম ইন্ডিয়া? হ্যাঁ, 20 বছরের নীতিশ কুমার রেড্ডিকে দেখে এই প্রশ্নটা সকলের মনে হতেই পারে। আমরা সব সময় ভাবি অস্ট্রেলিয়া ইংল্যান্ড টিমের মতো আমাদের কেন ফাস্ট বোলিং অলরাউন্ডার হয় না। অস্ট্রেলিয়া ইংল্যান্ডে একের পর এক ফাস্ট বোলিং অলরাউন্ডার টিমে ভরে পড়ে আছে, এক হার্দিক পান্ডিয়া ছাড়া। তাও আবার বেশিরভাগ সময় টিমের বাইরে থাকে। আর যারা আছে সব সোলো মিডিয়াম পেসার। এমন কেউ নেই যে 130-140 গতিতে বল করতে পারবে, আবার তাবড়তোড় 6-4 মারতে পারবে। কিন্তু এখন নীতিশ কুমার রেড্ডি বলতে পারে, আমাকে দেখতে পারো, তাহলে আমি টিম ইন্ডিয়ার হয়ে ওই কাজটি করে দেখাতে পারবো। এবং সে হায়দ্রাবাদের হয়ে ওই কাজটি করে দেখিয়েছে। 35 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল হায়দ্রাবাদে, তখন নীতিশ কুমার রেড্ডি এসে 42 বলে 76 রান করেছে। সবচাইতে বড় কথা, সে 8টি 6 মেরেছে, মাত্র 4টি 4 মেরেছে। 8টি 6-এর সৌন্দর্য এই ছিল যে সে টিম ইন্ডিয়ার নম্বর 1 স্পিনার চাহালকে একের পর এক 6-4 মেরেছে। চাহাল চালাক ও চতুর, কিন্তু এই ম্যাচে রেড্ডির সামনে চাহালের চালাকি চলেনি। নীতিশ কুমার রেড্ডির চাহালকে একের পর এক 6-4 মারতে দেখে বোঝাই যায় যে রেড্ডির ব্যাটিংয়ে দম আছে। নীতিশ কুমার রেড্ডি এই ম্যাচেই প্রথম হাইলাইট হয়নি। এর আগে পাঞ্জাবের বিপক্ষে এইচআরএইচের 27 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল। তখন নীতিশ কুমার রেড্ডি এসে 37 বলে 64 রানের তুফানি ইনিংস খেলেছিল। নীতিশ কুমার রেড্ডির বোঝা দরকার, টিম ইন্ডিয়ায় অলরাউন্ডারের জায়গা এখনো খালি পড়ে আছে। রিঙ্কু সিং বাদ পড়েছে কারণ সে অলরাউন্ডার না। এক অলরাউন্ডার আছে হার্দিক পান্ডিয়া, সে বেশিরভাগ সময় টিমের বাইরে থাকে এবং হার্দিক পান্ডিয়া টেস্ট ক্রিকেট খেলে না। টেস্ট ক্রিকেটে শার্দুল ঠাকুরকে নেওয়া হলেও সে বেশিরভাগ সময় টিমের বাইরে ভিতরে করে। টিম ইন্ডিয়ার এমন একজন অলরাউন্ডার দরকার যে সে 3 ফরম্যাটেই খেলবে। নীতিশের মধ্যে সেই ক্ষমতা আছে। নীতিশ ইন্ডিয়া খেলেছে, সিলেক্টরের নজরে নীতিশ আছে। এমনও হতে পারে নীতিশ কুমার রেড্ডি টিম ইন্ডিয়ায় খুব শীঘ্রই খেলতে চলেছে। ইন্ডিয়াতে ফাস্ট বোলিং অলরাউন্ডার দেখে সকলের আশা তার প্রতি একটু বেশিই থাকে। নীতিশ কুমার রেড্ডি 26শে মে 2003 সালে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে জন্মগ্রহণ করেছে। নীতিশ রাইট হ্যান্ড ব্যাটিং এবং রাইট হ্যান্ড ফাস্ট মিডিয়াম বোলার, সেটা সকলেই জানে। অন্ধ্রপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে, ধীরে ধীরে আরো ভালো হয়েছে এবং এখন তাকে বড় টুর্নামেন্টে দেখা যাচ্ছে। হায়দ্রাবাদ 32 লাখ টাকার বিনিময়ে তাকে টিমে নিয়েছে। শোনা যায় রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের হয়ে সে 366 রান করেছে, 17টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে যেখানে 566 রান করেছে এবং 22টি লিস্ট এ ম্যাচ খেলেছে যেখানে 403 রান করেছে। নীতিশ একজন ভালো অলরাউন্ডার হতে পারে। এই জন্য আমরা বলতে পারি পরবর্তী হার্দিক পান্ডিয়া হতে পারে নীতিশ কুমার রেড্ডি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।